কামব্যাকের জিনিসটা আপনারা কামব্যাক কীভাবে ধরেন আমি জানি না। প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না, এক সিরিজ ভালো খেলবেন, এক সিরিজ খারাপ যেতেই পারে। তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে, নট অনলি যে আমাদের বাঙালিরা, বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে। আই নো হৃদয় কী করতে পারে আমাদের টিমের জন্য। একটা জিনিস হয় কি, কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আইসাই যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। গেমে যেটুকু পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং, আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট 2 গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অবভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো, বাট এটা আমাদের কন্ট্রোলে নেই। না, আমরা জানি বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় তার ভিতর হচ্ছে সিলেট এবং চিটাগাং হচ্ছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয়, অ্যান্ড আউটফিল্ডও খুব ভালো। তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে, নট অনলি যে আমাদের বাঙালিরা, বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে। সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্যই সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড। খেলেও অনেক মজা, আপনারা হয়তো বা এখানে থাকেন, আপনারাও দেখে এনভায়রনমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে। কামব্যাকের জিনিসটা আপনারা কামব্যাক কীভাবে ধরেন আমি জানি না। অ্যাজ এ প্লেয়ার প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না, এক সিরিজ ভালো খেলবেন, এক সিরিজ খারাপ যেতেই পারে। আবার নেক্সট সিরিজ খেললে যে কামব্যাক হয়ে যাবে জিনিসটা তেমন না। আমরা সবাই অ্যাজ এ টিম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ করা যায় এবং কীভাবে এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ জিতা যায়। সো আমাদের লক্ষ্য এটাই, এবং আমরা অ্যাজ এ টিম আমার মনে হয় আমরা খুবই ভালো ক্রিকেট খেলতেছি এবং চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে, আমি এটা নিয়ে একদমই ওয়ারিড না। আই নো হৃদয় কী করতে পারে আমাদের টিমের জন্য। আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে। বাট আপনাকে বুঝতে হবে, যখন একটা ব্রেক ছিল, ব্রেকের পর যখন পাওয়ার প্লের পরে আমরা দুজনেই ব্যাটিং করতেছিলাম, আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম। ডেফিনেটলি তাদের লেফট আর্ম স্পিনটা খুব ভালো বল করতেছিল। সো একটা জিনিস হয় কি, কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আইসাই যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে 2 দিক দিয়ে লেফট আর্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাচ্ছিল। বাট আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিড না। আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে। আপনি একটা ধারণাই নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি ওই চ্যালেঞ্জে পড়বেন কন্টিনিউ বেসিসে, তখন আপনি ওখান থেকে জাস্ট একটা ধারণা নিয়ে মাঠে যেতে পারবেন। আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি রিসেন্ট পাস্টে। 2-1টা প্লেয়ার হয়তো বা খেলে নেই, বাট ম্যাক্সিমাম প্লেয়ার তাদের বোলারদেরকে ফেস করে অভ্যস্ত। কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিলো, খেলেছে। সো আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টে কোনটা আছে। সো আমরা চেষ্টা করবো তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য। নট অনলি যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে, আমাদেরও হাতে অপশন আছে, আমাদের ব্যাটসম্যান আছে, আমাদের পেস বোলিং অ্যাটাক আছে। সো আমরাও দেখি কী করা যায়। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড। কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকেও করতে পারবেন, বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে। সো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল।